আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত দেখব। তোমরা এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েট সকলে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা জেএসসি পাস থাকলে জেএসসি থেকে গ্রাজুয়েট পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। তো চলো এখন আমরা বিস্তারিত দেখি। দেখো, প্রথমেই আছে প্রশিক্ষণ কর্মকর্তা। এখানে বেতন গ্রেড ধরা হয়েছে ৯। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে। ২ নম্বরে আছে অ্যানালিস্ট। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। ৩ নম্বরে আছে প্রোটোকল অফিসার। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর। এখানেও শিক্ষাগত যোগ্যতা একই। ৪ নম্বর আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। এখানেও বেতন গ্রেড ৯ম এবং পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও একই। ৫ পরিকল্পনা কর্মকর্তা। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ২টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। এখানেও শিক্ষাগত যোগ্যতা একই। ৬ নম্বরে প্রশাসনিক কর্মকর্তা। বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। মোট পদের সংখ্যা ২টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। এখানেও শিক্ষাগত যোগ্যতা একই। ৭ নম্বরে আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। ৮ নম্বরে আছে গবেষণা কর্মকর্তা। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। ৯ নম্বর আছে জরিপ ও তথ্য কর্মকর্তা। পদের সংখ্যা ৩টি। বেতন গ্রেড ৯ম এবং পদের প্রকৃতি স্থায়ী এবং বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। এখানে পরপর কয়েকটি পদের শিক্ষাগত যোগ্যতা একই আছে। ১০ প্রমোশন কর্মকর্তা। এখানে একটা হিউজ পরিমাণ পদের সংখ্যা আছে। বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী এবং এখানে পদের সংখ্যা হচ্ছে ২৩টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং বললাম শিক্ষাগত যোগ্যতা একই। ১১ সহকারী অনুষদ সদস্য। এখানেও বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ২টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর। ১২তে আছে রসায়নবিদ। বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। হিসাবরক্ষক কর্মকর্তা। বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১১টি। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স ও ব্যবসা প্রশাসন, অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অথবা হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে। ১৪ অডিট অফিসার। বেতন গ্রেড ৯ম। পদের প্রকৃতি স্থায়ী। পদের সংখ্যা ১টি। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। এখানে
শিক্ষাগত যোগ্যতা লাগবে একই, অর্থাৎ উপরে যেটা এখানেও সেটা। 15 হিসাবরক্ষক কর্মকর্তা, বেতন গ্রেড নবম, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী, ঢাকা। এখানে সম্পূর্ণ অস্থায়ী, এর আগেরগুলো সমস্ত স্থায়ী ছিল। পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা একই। 16 ঊর্ধ্বতন নকশাবিদ, বেতন নবম গ্রেডে, পদ প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 17 সহকারী প্রকৌশলী, বেতন গ্রেড নবম, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী, ঢাকা। পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। 18 ড্রাফটম্যান, এটা 10ম গ্রেডের চাকরি, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে। 19 নম্বরে আছে টেকনিক্যাল অফিসার, পদের সংখ্যা 17টি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস থাকতে হবে। 20 কারিগর কর্মকর্তা, পদের প্রকৃতি অস্থায়ী, বেতন গ্রেড 10ম, চামড়া শিল্পনগরী, ঢাকা। পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে। বেতন গ্রেড 10ম, পদের প্রকৃতি অস্থায়ী, কারিগরি কর্মকর্তা, বেতন গ্রেড 10ম, পদের প্রকৃতি অস্থায়ী, বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। এখানে পদের সংখ্যা একটি, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে আপনি সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হলেই হবে। 22 সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, বেতন গ্রেড 11, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা 2টি, বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 23 নকশাবিদ, স্থায়ী 11তম গ্রেড এবং পদের সংখ্যা 2টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 24 কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের প্রকৃতি অস্থায়ী, চামড়া শিল্পনগরী, ঢাকা। পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 25 হিসাব সহকারী, বেতন গ্রেড 14, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীকে বিবেচনা করা যেতে পারে। 26 উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 27 মান নিয়ন্ত্রণ সহকারী, বেতন গ্রেড 14, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 32 বছর, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 28 ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 16, পদের সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, কমপক্ষে এসএসসি
পাস সহ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট, ট্রেড কোর্স পাস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে। বহিরাগত যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 29 টেকনিশিয়ান, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 5টি, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, কমপক্ষে এসএসসি পাস সহ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ট্রেড কোর্স পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা সম্পন্ন বহিরাগত প্রার্থী না পাওয়া গেলে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। 30 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে একটা হিউজ পরিমাণে পোস্ট আছে, 72টি। এখানে মোট 72টি পোস্ট রয়েছে। এটা 16তম গ্রেডের চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি, বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। একত্রিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। মুদ্রাক্ষরের প্রয়োজনীয় গতিবেগ থাকলে বিভাগের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 32 রিসিপশনিস্ট। বেতন গ্রেড 16, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বিভাগীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পর্যন্ত শিথিলযোগ্য। 33 নকশা সহকারী। বেতন গ্রেড 16, পদের প্রকৃতি স্থায়ী, পদের সংখ্যা 3টি, বয়স সর্বোচ্চ 32 বছর, কমার্শিয়াল আর্ট অথবা নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বহিরাগত উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। 34 গাড়ি চালক। এখানে 16তম গ্রেডের চাকরি, পদের প্রকৃতি স্থায়ী। এখানে গাড়ি চালক নেওয়া হবে মোট 13টি। গাড়ি চালক মোট 13টি নেওয়া হবে। বয়স সর্বোচ্চ 32 বছর, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। এখন দেখো তোমাদের আবেদনের বয়স কত। তোমাদের 18 থেকে 32 বছর হতে হবে আবেদন করতে হলে অবশ্যই। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে আরও অনেক কিছু আছে, সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখো, জাতীয়তা অবশ্যই প্রার্থীদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীরা বাংলাদেশের নাগরিক না হলে আবেদন করতে পারবে না। দেখো আবেদনের পদ্ধতি, তোমরা আবেদনের জন্য টেলিটকের এই লিঙ্কটায় প্রবেশ করবে, http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করবে। আবেদন দেখো শুরু হয়ে গেছে অলরেডি 7/7/2025 আবেদন শুরু হয়ে গেছে। তোমরা সামনের মাসের অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা। আগস্ট মাসের 6 তারিখ বিকাল 5টা।
আবেদন করতে তোমাদের অনলাইনে আবেদন প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। দেখো আবেদন করতে কত টাকা করে লাগবে। 1 হতে 21 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 200 টাকা, 1 থেকে 21 নংয়ের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা এবং 22 হতে 23 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 150 টাকা, অনলাইন ফি বাবদ 18 টাকা অর্থাৎ 168 টাকা। 24 হতে 34 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 100 টাকা, অনলাইন ফি বাবদ 12 টাকা অর্থাৎ 112 টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেড আবেদন ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা অর্থাৎ 56 টাকা অফেরতযোগ্য। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। এই ভিডিও সকল কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বিস্তারিত কোনো কিছু জানতে হলে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে যোগাযোগ করবে।